আমেরিকাতে গিয়ে কোথায় থাকবেন? ক্যালিফোর্নিয়া না টেক্সাস? ক্যালিফোর্নিয়াতে কি কি সুবিধা আর টেক্সাসেরই বা কি কি অসুবিধা? আসুন এই ভিডিওর মাধ্যমে ডিটেলে জেনে নেওয়া যাক। আমেরিকা স্বপ্নের দেশ। বহু মানুষের ইচ্ছা থাকে কর্মসূত্রে বা উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় যাবেন এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করবেন, কিন্তু তাদের মধ্যে সঠিক ধারণার অভাব দেখতে পাওয়া যায়। কোন শহরে গেলে কি কি সুবিধা হবে বা কি কি অসুবিধা হবে, তাদের মাথায় আসে বিভিন্ন জায়গার নাম, যেরকম ধরুন নিউ ইয়র্ক সিটি, সিলিকন ভ্যালি, টেক্সাস, অস্টিনের মতো বিভিন্ন শহরের নাম। আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে, শেয়ার করব ছোট ছোট কতগুলো টিপস, যার মাধ্যমে আপনারা সহজেই ডিসাইড করতে পারবেন যে ক্যালিফোর্নিয়া না টেক্সাস, কোথায় আপনারা পরবর্তীকালে বসবাস করলে আপনাদের কি কি সুবিধা বা কি কি অসুবিধা হতে পারে। তাই যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন বা যাদের পরিচিত মানুষজন আমেরিকাতে থেকে থাকেন বা যাদের ভবিষ্যতের লক্ষ্য হলো আমেরিকাতে আসা, তাদের জন্যই এই ভিডিওটা। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসের তুলনামূলক আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় ক্যালিফোর্নিয়া হলো থার্ড লার্জেস্ট স্টেট এরিয়ার দিক থেকে এবং টেক্সাস হলো সেকেন্ড লার্জেস্ট স্টেট ইন টার্মস অফ এরিয়াস। ক্যালিফোর্নিয়ার মিনিমাম ওয়েজ রেট পার আওয়ার হলো 16.50, অপরপক্ষে টেক্সাসের মিনিমাম ওয়েজ পার আওয়ার হলো 7.25। ক্যালিফোর্নিয়াকে বলা হয় দ্য গোল্ডেন স্টেট, অপরপক্ষে টেক্সাসকে বলা হয় দ্য লোন স্টার স্টেট। নেক্সট আসছে ওয়েদার। ক্যালিফোর্নিয়ার ওয়েদার তুলনামূলক একটু বেশি শীতপ্রবণ, কিন্তু টেক্সাসের ওয়েদার আমাদের বঙ্গদেশের ওয়েদারের সাথে অনেকটা মিল রয়েছে। বর্তমানে আমরা হিউস্টন শহরে থাকি, টেক্সাসেরই। এখানেতে গরমকালেতে বিশেষ করে জুলাই আগস্ট মাসে টেম্পারেচার 35-36 ডিগ্রি হয়ে যায়। আবার শীতকালেতে হয়তো বছরে একটা দিনই স্নোফল হয়ে থাকে, আর অন্যান্য সময় সারা শীতকালেতে আপনি কিন্তু বেশ আরামদায়ক টেম্পারেচারই দেখতে পাওয়া যায়। অপরপক্ষে ক্যালিফোর্নিয়ার শীতকালেতে কিন্তু অনেক অঞ্চলে তুষারপাত হয়ে থাকে। ক্যালিফোর্নিয়ার শীত কিন্তু অত্যন্ত প্রবল হয়ে থাকে এবং গরমকালের ওয়েদার কিন্তু বেশ আরামদায়ক হয়ে থাকে। নেক্সট আসছে কস্ট অফ লিভিং। প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পাড়ি জমান। প্রাথমিক অবস্থায় তাদের হাতে পুঁজি থাকে খুব সামান্য, তারা কিন্তু অতটা খরচা করতে পারে না, কারণ তাদের নতুন চাকরি, নতুন দেশ, নতুন বাসস্থান সব মিলিয়ে তাদের হাতে পুঁজি থাকে সামান্য। সেদিক থেকে বিচার করলে ক্যালিফোর্নিয়ার কস্ট অফ লিভিং কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে টেক্সাসের তুলনায়। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস বা ধরুন সিলিকন ভ্যালির মতো অঞ্চলগুলিতে কিন্তু হাউস রেন্ট, গ্রসারি, ইন্স্যুরেন্স, ইন্টারনেট, তাছাড়া আনুষঙ্গিক যে সমস্ত খরচা, সেগুলো কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই বেশি টেক্সাসের তুলনায়। অপরপক্ষে টেক্সাসের যদি আপনি ডাউনটাউনের থেকে একটু ভিতর দিকে কোনো আউটস্কার্টসে থেকে থাকেন, সেখানেতে হাউস রেন্টের পরিমাণ, তার পাশাপাশি গ্রসারি, ইন্স্যুরেন্স, ইন্টারনেট, ফোনের বিল বা আনুষঙ্গিক যে সমস্ত খরচা হয়, সেইগুলো কিন্তু ক্যালিফোর্নিয়ার তুলনায় অনেকটাই কম। এবার আপনি যদি মাসের খরচার বিচার করেন, তাহলে বলবো যে ক্যালিফোর্নিয়া থেকে আপনার টেক্সাসে থাকলে কিন্তু মাসের যে খরচা, সেই খরচাটা কিন্তু মান্থলি কস্ট, সেটা কিন্তু আপনার অনেকটাই কম হবে। নেক্সট আসছে ইনকাম ট্যাক্স। ক্যালিফোর্নিয়াতে কিন্তু প্রোগ্রেসিভ ইনকাম ট্যাক্স দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার যতটা ইনকাম সেই অনুযায়ী কিন্তু আপনার ট্যাক্সের পরিমাণ নির্ধারিত হয়ে থাকে। অপরপক্ষেতে টেক্সাসে কিন্তু কোনো স্টেট ট্যাক্স থাকে না, সেই ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ কিন্তু আপনার টেক্সাসে থাকলে অনেকটাই কম হবে। নেক্সট আসছি কাজের বাজার। কাজের বাজারের দিক থেকে টেক্সাসের থেকে ক্যালিফোর্নিয়ার কাজের বাজার অনেকটাই বেশি এগিয়ে। সেখানেতে টেকনোলজির মধ্যে যে সমস্ত আইটি জায়ান্ট রয়েছে, সেইগুলোর অনেকগুলোর হেডকোয়ার্টার্স দেখতে পাওয়া যায় ক্যালিফোর্নিয়া থেকে। সেখানে এন্টারটেনমেন্টেরও অনেক ব্যবস্থা রয়েছে। অপরপক্ষে কাজের বাজার, টেক্সাসের কাজের বাজার আগামী দিনে উন্নতি হবে বলে দেখতে পাওয়া যাচ্ছে। আশা করা যাচ্ছে আগামী দিনে টেক্সাসেরও কাজের বাজারের মান অনেকটাই বেশি বৃদ্ধি পাবে। তবে বর্তমানে সময়ের দিক থেকে যদি আমরা বিচার করি, কাজের বাজারে ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসের মধ্যে যদি তুলনা করি, তাহলে ক্যালিফোর্নিয়া কিন্তু বর্তমান সময়ে টেক্সাসের তুলনায় অনেকটাই বেশি এগিয়ে। যদিও যেহেতু স্টেট ট্যাক্স কম, এখানেতে কস্ট অফ লিভিং কম, এখানেতে খরচা অনেক কম হওয়ার কারণেতে বহু বিজনেস হাউস বর্তমানেতে টেক্সাসে মুভ করছে, তবুও বর্তমানে সময়ের দিক থেকে বিচার করলে বলা যায় যে কাজের
বাজারের পরিমাণ ক্যালিফোর্নিয়া কিন্তু টেক্সাসের থেকে অনেকটাই বেশি এগিয়ে। নেক্সট আসছি কালচার। ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসের দুই দিকেরই কিন্তু কালচারের দিক থেকে যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাই যে ক্যালিফোর্নিয়ায় কিন্তু বিভিন্ন ধরনের কালচার দেখতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের আউটডোর অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যায়। অপরপক্ষে টেক্সাসের কালচার কিন্তু ভীষণই কনজারভেটিভ। ক্যালিফোর্নিয়ার পার ক্যাপিটা ইনকাম কিন্তু টেক্সাসের তুলনায় অনেকটাই বেশি। এই ভিডিওর মাধ্যমে আমি ক্যালিফোর্নিয়া ভার্সেস টেক্সাস ছোট ছোট কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যারা পরবর্তীকালে আমেরিকায় এসে কোথায় গিয়ে বসবাস স্থাপন করবেন সেই নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে আছেন তাদের জন্যই আমার এই স্পেশাল ভিডিওটা। এই ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।